নতুন দল যদি গঠিত হয় এরই মধ্যে নিশ্চয়ই ইফতার পার্টি আমাদের একটা সংস্কৃতি, এটা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব দিক থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বিভাগ, মন্ত্রণালয় এমন অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়। ইফতার পার্টি একটা কালচার হয়ে গেছে। ফলে রাজনৈতিক দল হিসাবে যারা নতুন আসবেন তারা নিশ্চয়ই প্রথম দল হিসেবে প্রথম ইফতার পার্টি দেবেন এবং সারা দেশের সব মানুষের প্রতিনিধিদেরকে সেখানে আমন্ত্রণ জানাবেন, এটা আশা করাই যেতে পারে যদি তার আগে দল গঠিত হয় এবং তারা প্রস্তুত থাকেন। হবে হয়তো, কারণ এই মাসেই তো ওনাদের নতুন দল ঘোষণা করার কথা। আমরা নতুন দল সে ব্যাপারে প্রত্যাশা, বাস্তবতা, নতুন দল, পূর্ণ রাজনীতি, আপনার আলোচনার বিষয়, সেগুলো নিয়ে হয়তো কথা বলবো। আপনি বলছিলেন যে রমজান মাস অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই সরকার উত্তরাধিকার সূত্রে যে সমস্যাটি পেয়েছে বিগত সরকারের কাছ থেকে সেটি হচ্ছে দ্রব্যমূল্য এবং বিগত সরকারের বহুবিধ দোষ নিয়ে আমরা বহু কথা বলেছি 16 বছর, এখনও বলছি, কিন্তু দ্রব্যমূল্য সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটি দেশের প্রতিটি নাগরিককে আক্রান্ত করে, প্রত্যেকের উপরে তার প্রভাব পড়ে এবং সেই দ্রব্যমূল্য নিয়ে কত কথা, কত খবর, কত ঘটনা। স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে দ্রব্যমূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে, মানুষের জীবনযাত্রার মান কমেছে, এক শ্রেণীর মানুষ তো না খেয়ে থাকার উপক্রম, 3 বেলা জায়গায় 2 বেলা খেচ্ছে, বাজার করতে গিয়ে অনেক কম কিনতে হয়েছে, হঠাৎ কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তার পেছনে কারসাজি, সিন্ডিকেট, হ্যান ত্যান বহু কিছু আমরা শুনেছি। ওইটা ছিল ওই সরকারের অনেক বড় একটি ব্যর্থতার জায়গা এবং তার দায়িত্ব, দোষ, অপরাধ এবং এই সংকট দূর করতে না পারার ব্যর্থতার বিষয়, সেটি উত্তরাধিকার সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পেয়েছেন। তিনি এসেও এই সংকট দূর করতে পারেননি এখন পর্যন্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আমাদের দৃষ্টি কিন্তু ওদিকেই আছে যে রমজানকে কেন্দ্র করে আসলে কি হতে যাচ্ছে। এটা ধরেন আমরা বহু বছর ধরে দেখছি অন্য সময় যে অবস্থা থাকে দ্রব্যমূল্যের, রমজান আসলে পরে সেটা আরেক ধাপ বাড়ে এবং রমজান কেন্দ্রিক যে পণ্যগুলোর চাহিদা বাড়ে সেগুলোর দাম অনেক বেশি বাড়ে। সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়, মোবাইল কোর্ট নামায়, আমদানি করে, শুল্ক কমায়, মানুষকে সচেতন করে, বাজার তদারকি করে, তারপরেও কিন্তু খুব একটা ফল পাওয়া যায় না। এগুলো তো আগের বাস্তবতা। এখন এই সরকার এই সংকটটা এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে তো নিতে পারেই নাই, অনেক ক্ষেত্রে সেটা বেড়েছে। এবারে রমজানে যেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেটি এখনও বলবৎ, যেটি সমাধান করতে পারে নাই, এর পেছনে যারা দায়ী তাদেরকে ধরতে পারে নাই, বিচার করতে পারে নাই, নতুন নতুন উপদেষ্টা নিয়োগ করে তার কোনো সুরাহা করতে পারে নাই, সেখানে রমজানে যদি আরেক ধাপ বাড়ে তখন তার যে প্রভাব পড়বে সমাজে, সাধারণ মানুষের জীবনে, এবং তার জন্য সরকার এমনিতে নানাবিধ কারণে সমালোচিত হচ্ছে প্রতিনিয়ত, সেই সমালোচনাটা সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা আরেকটু কমে। সেদিকে বিশেষ নজর নিশ্চিতভাবে আমাদের সকলেরই আছে। জনাব আক্তার হোসেন, আপনার কাছে আসি। যে বিষয়টি দিয়ে শুরু করলাম, ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন, কবে পাচ্ছি সেই ঘোষণা? আমরা অভ্যুত্থানের আগে পরের যে সময়, সেই সময় থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি শেষার্ধের মধ্যেই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু করতে পারবো। এখন পর্যন্ত এই আশাবাদ নির্ধারণ হয়ে গেছে? এখনো পর্যন্ত নেতৃত্ব নির্ধারিত হয়নি। আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করছি, আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য, এবং একই সাথে এক ব্যক্তির দল না, যাতে বহু নেতৃত্বের এখানে সম্মিলন ঘটে, সেরকম ধরনের একটা চেষ্টা আমাদের মধ্যে চলছে। সেটি কি একটু বিস্তারিত জানবো, সেটি কি রকম আপনারা চিন্তা করছেন? না, আমাদের এই অভ্যুত্থানের যারা সামনের সারির যোদ্ধারা ছিলেন তারা আছেন, এর বাইরেও অনেক মানুষেরা আছেন যারা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের তারা নানা ধরনের অ্যাক্টিভিজম তারা করে গেছেন। সে মানুষগুলোকেও হয়তো আমরা আমাদের সাথে পাবো। হয়তো আবার এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে ফেসিবাদ বিরোধী, সেরকম রাজনৈতিক দলেরও অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এখনই অথবা সামনের দিনে। আপনারা কি তাদের কাছে প্রস্তাবনা দিচ্ছেন? কারণ আমরা জানি সম্মুখ সারির মধ্যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল ছিল, তাদের কাছে কি আপনারা সেই প্রস্তাবনাটা দিচ্ছেন? আমরা এখানে তো দল হিসেবে বিএনপির কাছে তো এইভাবে প্রস্তাবনা দেওয়া যেতে পারে না। যেটা হতে পারে সেটা হলো যে ইন্টারেকশন আছে আমাদের অনেকের সাথেই। এখন সেই ইন্টারেকশনের জায়গা থেকে সেটাকে কতটুকু আমরা ফলপ্রসূ হিসেবে নিয়ে আসতে পারবো, সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং রাজনীতিতে একটা চলমান প্রক্রিয়া। আমরা হয়তো আমাদের জার্নিটা শুরু করব, আমাদের এই জার্নি শুরু হওয়ার পরে আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের দল আরও বড় হবে সে সময়টাতে আরও অনেক কিছু হয়তো সামনের দিনে ঘটবে। এখন পর্যন্ত আমাদের যেটা চাওয়া, যে বাংলাদেশে নতুন অর্থে, যে অর্থে নতুন বলা হয়,
সেরকম যেন একটা নতুন আমরা দলের আবির্ভাব আমরা ঘটাতে পারি, সেই বিষয়েই আমরা মূলত কাজ করছি এখন। আপনি বলছিলেন যারা আসলে আন্দোলনের নেতৃত্বে ছিল বা আপনাদের সঙ্গে ছিল, সহযোগী হিসেবে ছিল, তাদের কাছ থেকে আপনাদের নতুন দলের ব্যাপারে এটাকে কি বলা যেতে পারে, শুভকামনা কেমন পাচ্ছেন বা তারা আপনাদের কিভাবে আসলে তাদের অনুভূতিগুলো শুধু জানাচ্ছে? আন্দোলনে যারা ছিলেন তারা নয়, যারা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, যাদেরকে মানুষেরা একটু বেশি চেনে, এরবারই অসংখ্য মানুষজন আছেন এবং সাধারণ মানুষের কাছেও আমরা যাচ্ছি। তো সাধারণ মানুষের থেকে আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি এখন পর্যন্ত, সবাই ইতিবাচক যে বাংলাদেশের তরুণরা তারা রাজনীতিতে আসবে। তারা এখানে আন্দোলনের সময়গুলোতে কি হয় আমি বলি, সাধারণত অন্যান্য সময়গুলোতে যখন আন্দোলন হয়েছে, তরুণরা এসেছে, আন্দোলন করেছে, তাদের মধ্যে অনেকে জীবন দিয়েছে, যারা বেঁচে ফিরেছে তারা হয়তো এক্সিস্টিং কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। এবার তরুণরা যারা বেঁচে ফিরেছে, যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এবার নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাবের কথা তারা বলছে, নতুন করে শুরুর কথাটা তারা বলছে। এই জায়গায় কিন্তু মানুষের অনেক আগ্রহের জায়গা আছে। আমি নিজে যখন পথে ঘাটে চলি, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা বলে যে এত দেরি করছেন কেন, আপনারা তো আরও আগে শুরু করা দরকার ছিল। এই কথাটাও মানুষের মধ্যে আছে। আবার একই সাথে একটা নতুন রাজনৈতিক দল হবে সে ব্যাপারে অনেক ধরনের পরামর্শ দেন। আজকে সত্তরথ একজন ব্যক্তি আমাদের অফিসে এসেছেন, তিনি তার রাজনৈতিক জীবনে পাকিস্তান আমল তিনি দেখেছেন, তারপরে বাংলাদেশের এই 50-55 বছরের যে জার্নি সেটা তিনি দেখেছেন। তার জায়গা থেকে তিনি কিছু পরামর্শ দিয়ে গেলেন আমাকে। এটা থেকে কেন যেন মনে হয় যে না, একেবারে আমাদের যারা তরুণরা আছে শুধু তারা নয়, বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরও এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে এবং তারা আসলে ইতিবাচক।